আমার পায়ের অবস্থা পুরো শেষ। সো গাইস ভাবছিলাম বাসে যাব, তো বাস পেলাম না, বাস দাঁড়াচ্ছে না, তো সিটি অটো অটোতে হলো বুকিং করা হলো, যে সবগুলা চলে গেছে, এটাতে যাবো এখন। বাম বলে পিয়াজিকে ফোন করে নিয়ে আসলো, পিয়াজি ড্রাইভার চলে আসছে, পিয়াজি গাড়িতে যাবো এখন সবাই মিলে। 30 জনের বেশি আছে এখানে, সেই নতুন নতুন এক্সপিরিয়েন্স। তো গাইস গাড়ির থেকে নামে গেছি, তিস্তার সামনে চলে আসছে এখন, তো তিস্তা নদীতে চান করবো। হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব। তো আগে ঘট কিনবো, তারপরে যাবো স্নান করতে, পূজা হবে, তারপরে 15 কিলোমিটার হাইটে আমরা যাবো জলপেশ মন্দিরে। কোথায় আর ভিড় দেখেন, প্রচুর ভিড়। হর হর মহাদেব। এদিকে ঘট নেওয়া কমপ্লিট, আর এদিকে বৃষ্টি শুরু। নিচে দাঁড়াইছি বলে বৃষ্টিটা বোঝা যাচ্ছে না, ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি কিরকম? এই বৃষ্টির মধ্যেও পুরা ভিড় হয়েছে। সোমবার গাইস অনেক চলেছে তিস্তাতে, ব্যারিকেড দেওয়া আছে এখানে যাতে কোনো অঘটন না হয়। এদিকে লাইট গার্ডও আছে। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন পূজা দেবো, আর পুরো বৃষ্টি পড়ছে, আলাদাই রকমের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। বৃষ্টি বৃষ্টি কমার নাম নাই, বৃষ্টিতে হাইটে হাইটে যাচ্ছে এখন, আর সবাই যাচ্ছে, আর আমরা সুইজাল হারাই গেছি, সবাই কোথায় আছে জানি না।
গাইস এখন ভিজে ভিজে প্রসাদ খাচ্ছি আমরা, রাস্তার প্রসাদ বিতরণ দিচ্ছে। তো এখন বাজে 10টা, তার জন্য খাচ্ছি। রাত 12টার পর থেকে কিচ্ছু খাবো না। তোমাদের খেতে হলে চলে আসো। আর এরকম এক্সপিরিয়েন্স আসছে, আর এরকম প্রথমবার এক্সপিরিয়েন্স কোনোদিনও ভুলবো না। এরকম বৃষ্টির মধ্যে বাবার দর্শন করতে কেমন লাগছে তোমাদের? জল দিয়ে খেলে বুঝতে পারলাম না, পায়ের জল আবার সব কিছু দিয়ে প্রসাদ। মোবাইলের যে কি অবস্থা আছে কিছু জানি না, টাকা পয়সা সব ভিজে গেছে, ব্যাগ সপ্তাহ ভিজে গেছে। এটাও কি বেরোচ্ছে? 2 ঘন্টা হয়ে গেল, বৃষ্টি কমার কোনো নাম নাই। 2 ঘন্টা ধরে হচ্ছে। আজকে মনে হয় পুরো মন্দির পর্যন্ত আমাদের ভিজে যেতে লাগবে। আর গলার অবস্থা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে, গলা পচে যাচ্ছে। বম বম ফাইট করো। এদিকে না, কানের মধ্যে না। তোমাকে ধন্যবাদ। এই পায়ে প্রণাম করিস না, ওটা আমাদের বলে বল। আমার লাইফে এত হাঁটার কোনো দিনও হাঁটি নাই, আর এরকম এক্সপিরিয়েন্স কোনো দিনও করে নাই আমি। পা পুরা ব্যথা হয়ে গেছে, তার জন্য একটু রেস্ট করার জন্য বসলাম। সবাই পিছনে আছে, ওরা আসবে, তারপর আবার বেরোবো। আর বৃষ্টি কমার এক ফোঁটাও নাম নেই। মনে হচ্ছে মন্দির পর্যন্ত বৃষ্টিতে ভিজেই যেতে লাগবে। তোদের জন্য এই যে পয়সা আছি আমি, এখানে পয়সা এই যে কিছুজন আসছে, আরো বাদ বাকি আসতেছে, আরো 20 জন নাই, সবাই ছন্ন ছাড়া হয়ে গেছে। আমরা সব খাওয়া নাই, আলাদা রকমের এক্সপিরিয়েন্স আজকে। ভিজে ভিজে পূজা দিতে যেতে কিরকম লাগছে? বলে প্রায় 3 কিলোমিটার আর চলে আসছি। 3 কিলোমিটার? আর কত কিলোমিটার? 4 কিলোমিটার না 3 কিলোমিটার? প্রায় চলে আসছি, আর বেশি দূরে নাই। বৃষ্টি কমে গেছে এখন, কিন্তু পায়ের অবস্থা প্রচুর খারাপ, আর হাঁটা যাচ্ছে না। জীবনে এত হাঁটি নাই আমি কোনোদিনও। বাড়ির থেকে 500 মিটার যাইতে গেলেও আমি গাড়ি নিয়ে যাই, সেখানে এত কিলোমিটার হাঁটা আমার পক্ষে বিশাল বড় ব্যাপার। এখন আরো 4 কিলোমিটার। এত দূর যখন হাঁটছি, আর 4 কিলোমিটার কোনো ব্যাপার না, আস্তে ধীরে হাঁটবো, কমপ্লিট করবো। এর জন্য লোকজনও দাঁড়ায় পড়ছে। হ্যাঁ হ্যাঁ, গাড়িগুলা গাড়িও জাম, লোকও জাম। এটাও যাইতে গাড়ি একটা লাইন করতে, পাবলিক একটা লাইন করতে সুবিধা হইতো, তাহলে সুবিধা হয়। সবাই দাঁড়ায় আছে। সেই ভিড়, পুরা ধাক্কা ধাক্কি করে আসলাম, অবস্থা খারাপ হয়ে গেছে। কোনোবার মনে হয় এরকম ভিড় হয় নাই, এবার যা ভিড় হয়েছে। টিকিট কাটা হয়ে গেছে, এখন লাইনে দাঁড়াবো। আর দেখেন প্রচুর ভিড়, এখনো মনে হয় 3-4 ঘন্টা লাগে যাবে মন্দিরের ভিতরে ঢুকছে। আর হাঁটতে পারছি না, আর দেখতে লাগবে না। আমার পায়ের অবস্থা পুরো শেষ।
পুরো রগে টান লাগতেছে, আর হাঁটতে পারছি না, আমি ল্যাংড়ায় ল্যাংড়া হাঁটতেছি। দুই থেকে 3 কিলোমিটার থেকে লাইন শুরু হয়ে গেছে। রোডে চলতে গেছে নি কেবার হ্যাঁ, এটা গেছে রোডে কাদের কাছে? ওই মন্দিরটা কোথায় মন্দির আছে? সেই মন্দির তো রোডে আছে। তো বন্ধ না, বন্ধ না। আমার অবস্থা শেষ, আমি ওর কাঁধে ভর দিয়ে দিয়ে হাঁটতেছি। এখন বাড়ি যাবো, টোটোতে উঠবো। কই টোটো? সামনে ওগুলো চলে গেছে। ও এত দূর যায় টোটো খুঁজতে? বাপরে বাপ। ওই মাথা যাবে কি ওই আইটা পাইছে মানে কি সুকমল, টোটোর থেকে নামে গেছি, বাড়ি চলে আসছি। ওই যে, আর অবস্থা এত খারাপ হয়ে গেছে কি বলবো, এত ভিড়, আমরা জলই ঢালতে পারি নাই। মন্দিরের ভিতরে যায়, আমরা বাইরেই জল ঢালে চলে আসছি, ছোট মন্দিরে। ছোট মন্দিরে। আর দেখি কালকে বাড়ির সবাই যাবে বলে বাবার মাথায় জল ঢালতে, তো দেখি আমিও তো যাব, দুপুরে হয়তো বিকালে যাব। তো তখন দেখি চান্স পাই নাকি ঢালার, তো অবশ্যই যদি চান্স পাই ঢালবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।